গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে বলে আপনি গীতাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। তখন গীতা বড়বাবুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনি আমাকে এটা ফোনে না বলে সরাসরি বলতে পারতেন। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তো তোমাকে সামনাসামনি বলেছিলাম তুমি এই কেসটা নিয়ে বেশি নড়াচড়া করো না, তাহলেই কিন্তু বিপদ। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ব্রজবালা দেবী এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে গীতার এই কেসটাতে তোকে প্রয়োজন, তুই ওকে সাথ। অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা আমাকে এই কেসটার বিরুদ্ধে পাবে, এই কেসটায় আমি জিতবো। ব্রজবালা দেবী বলে এই কেসটায় গীতা জিতবে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন স্বস্তিক প্যান খুঁজে পাচ্ছে না বলে চিৎকার করে গিনিকে ডেকে গিনি সেখানে আসলে স্বস্তিক বলে প্যান খুঁজে দিতে। গিনি বলে পারবো না, নিজেরটা খুঁজে নাও। এই নিয়ে তারা ঝগড়া করে। ঠিক তখনই সার্থিক গিনিকে ফোন করে বলে আজকে কিন্তু তোমাকে রোমান্টিক ভাবে কথা বলতে হবে। গিনি সেইভাবে স্বস্তিকের সাথে কথা বলে। সেটা শুনে সার্থিক বলে তুমি কার সাথে কথা বলছো? এই বলে ফোনটা কেড়ে নিয়ে কথা বলতে গেলে স্বস্তিক ফোনটা কেটে দেয়। তারপর গিনি বলে আজকে আমি ওর সাথে ডেটিং এ যাবো। সার্থিক বলে কিসে করে যাবে? গিনি বলে বাইকে যাব। সেই সময় বন্নি এসে তাদেরকে বলে তোমরা এখনো রেডি হওনি। এরপর গিনি বন্নিকে বলে আপনার বাড়ির ছেলেকে একটু রোমান্টিক স্কুলে ভর্তি করুন, ও এখনো নার্সারিতে আসে। তারপর মুখার্জি বাড়িতে অঙ্কিত আসে। এরপর মেয়েদের টিমে সবাই বলে আজকে গরিল লড়াইয়ে আমরা জিতবো। ছেলেরা বলে আমরা জিতবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যদি আমরা হারি তাহলে আজকে রাতের রান্না আমি করব। গিনি বলে ওই রান্না তো খাওয়াই যাবে না, আমরা ট্রিট চাই। তারপর সবাই মিলে ঘুড়ি উড়ানোর লড়াই শুরু করে দেয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।